আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকেও আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপি হচ্ছে গরুর মাংসের কালাভুনা। তো কালাভুনা তৈরির জন্য আমি রেডিমেড কোনো মশলা নিব না, আমি বাড়িতে তৈরি করব মশলা। তো চলেন কালাভুনার মশলাটা কিভাবে তৈরি করছি একটু আগে দেখিয়ে দিই। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। সব মশলা একসঙ্গে দিব না, কারণ সব মশলা একসঙ্গে দিলে কোনোটা বেশি পুড়ে যাবে কিংবা লাল হয়ে যাবে, তাই আগে মশলাটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আমি মরিচটা একটু লাল হয়ে আসলে তারপরে একে একে অন্য মশলাগুলো দিব। এবার দিয়ে দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, দুটা বড় এলাচ, 7-8টা ছোট সাদা এলাচ, জয়ত্রী দিয়ে দিচ্ছি 1 টুকরো, এরপরে দিয়েছি কয়েকটা লং, 8-10টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি জায়ফল, ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরা, এভাবে আমি মশলাটা ভেজে নিব। তারপরে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি এটাকে গুঁড়ো করে নিব। আমার মশলাটা তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি মশলাটা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন আমি রান্না শুরু করব। আমার এটা গরম হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ মতন তেল দিয়ে দিলাম। রেগুলার রান্নার তেলটা আমি দিয়ে দিলাম। এখন আমি একটু বেরেস্তা করে নিব। বেরেস্তা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি রান্না করব। বেরেস্তাটা করতে সময় লাগে, চাইলে আপনারা আগে থেকে করে রাখতে পারবেন।
তারপর আমি মাংসটা এরকম কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আমার এখানে 1 কেজি মাংস আছে, হাড় চর্বি একটু কম আছে, সলিড মাংসটাই বেশি আছে। আর এই যে মশলাগুলো আমি ভাজছিলাম সেটা আমি মিক্সিংয়ে গুঁড়ো করে নিয়েছি। বেরেস্তাটা ফ্রাই হয়ে এসছে। এই কালা ভুনাটা রান্নার জন্য যথেষ্ট সময় লাগে, 2-2.5 ঘন্টা তো লাগবেই। আমার বেরেস্তাটা হয়ে যাবে, আমি এখন বেরেস্তাটা তুলে রাখবো। বেরেস্তাটা আমার হয়ে গেছে। মশলাতে আমি এখন আমি 1 কাপ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন। আদা রসুন একসঙ্গে আমার বাটা আছে, আমি 3 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। কালা ভুনাতে একটু মশলা বেশি লাগবে, 1 চামচের বেশি দিলাম হলুদ, 1 চামচ মরিচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এই মশলাটা, কালা ভুনার মশলাগুলো সবগুলাই দিয়ে দিব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিব 1 কাপ মতন পানি। এভাবে আমি ঢেকে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিব প্রায় ঘন্টাখানেক। আমি আবার ফিরে আসলাম। আমার রান্নাটা অনেক সময় ধরে আমি করেছি, এখন প্রায় শেষে, অর্ধেকটা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি সয়া সস দিয়ে দিব
2 টেবিল চামচ। এটা আগে দিলে দেওয়া যেত, আমি পরেই দিলাম। এখন দিয়ে দিব আমি সস। 1 চামচ সস দিয়ে দিচ্ছি। এই কালা ভুনাতে অনেক মশলা লাগে, সময়টাও বেশি লাগে, অনেক ধরনের মশলাও লাগে। আমি এইভাবে আরও আধা ঘন্টা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা কালো হয়েছে। এইভাবে আমার এখন কিছুটা পানি আছে, এটা আমি আস্তে আস্তে কষিয়ে নিব এবং আরও অল্প একটু পানি লাগবে, আমি সেটা গরম পানি দিয়েই করব। আমি আবারও 20 মিনিট পরে আসছি। আমি আবারও ফিরে আসলাম। এভাবে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি। কালা ভুনাটা যেদিনকেই করবেন একটু বেশি সময় ধরে করতে হবে, এটাতে অনেক সময় লাগে। আমি তো স্কিপ করে আস্তে আস্তে এটা আমি অনেক সময় ধরে নেড়ে চেড়ে রান্না করেছি। এখন আমার প্রায় রান্না হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কালা ভুনাটা একেবারে কালা কালা হয়ে গেছে। আচ্ছা, এদিকে আমার এই হালকা জালে আমি রেখে অন্য একটা ঢাকাতে আমি একটু ফোড়ন তৈরি করে নিচ্ছি। ফোড়নের জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। আমি পাশের চুলাতে হালকা জালে মাংসটা রেখেছি। এই অবস্থায় আমি ফোড়নটা তৈরি করে নিই। আমি বেরেস্তা বেশি করে রেখেছি, তো আমি এর মধ্যে পেঁয়াজ দিলাম না। আপনারা বেরেস্তা ফোড়ন করার সময় অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি রসুন দিলাম, এবার কয়েকটা দিয়ে দিচ্ছি আদা কুচি, আর মরিচ, 2টা মরিচ দিলাম। আপনারা চাইলে বেশি দিতে পারেন, আমি অলরেডি মাংসতে অনেক মরিচ দিয়েছি, এই জন্য ফোড়নে বেশি মরিচ দিব না।
ফোড়নটা অবশ্যই দিবেন। ফোড়নটা দিলে মাংসের স্বাদ বেশি ভালো লাগবে। যদিও রান্নাটা অনেক ঝামেলার, কিন্তু খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাড়িতে করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে করছি। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে পেঁয়াজ দেইনি। এখন আমি এই ফোড়নটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমার ফোড়ন দেওয়ার পালা শেষ, আর রান্নাটাও আমার শেষ হয়ে গেছে। আমি ফোড়নটা মিক্স করে নিয়েছি মাংসের সাথে। আমার এই রান্নাটা, আমার বেশি মাংস না তো, 1 কেজি মাংস, এই জন্য আমার মোটামুটি 2 ঘন্টা লেগেছে। আপনারা আপনাদের মাংস পরিমাণ অনুযায়ী সময়টা লাগবে। বেশি মাংস হলে সময়টা খুব বেশি লাগে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। আমার গরুর মাংসের কালার ভুনাটা বেশ দেখতে হয়েছে। আশা করছি খেতেও ভালো হবে। আমি একটু ডেকোরেশন করে দেখাই দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিবেন। পেঁয়াজ বেরেস্তা সবাই খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। এই যে হয়ে গেছে আমার গরুর মাংসের কালা ভুনা। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, বাড়িতে সবাই রান্না করে খাবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।